হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের জন্য। আজকে আমরা আলোচনা করব এসএলএসটি ইংলিশে কোন কোন বইগুলো ফলো করলে আলটিমেটলি তোমরা এই যে এক্সাম সেটাকে খুব অনায়াসে স্মুথলি ক্র্যাক করতে পারবে। আমরা আজকে একটা বেস্ট বুক লিস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে আমরা তোমাদের টেক্সচুয়াল পোর্শনটা কোন কোন বইগুলো ফলো করলে তোমাদের খুব হেল্পফুল হবে সেই ব্যাপারটা যেমন আলোচনা করব। পাশাপাশি গ্রামাটিক্যাল পার্টটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই জন্য গ্রামারের জন্য কোন কোন বইগুলো ফলো করব সেটাও কিন্তু আমরা আজকের ভিডিওতে তোমাদের ডিটেলস শো করে দেবো, আর কি সমস্ত কিছু বলে দেবো। সো তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করতে থাকো। আর তোমরা যারা নতুন ক্র্যাক ভিশনে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো। তো আজকে আমরা এসএলএসটি ইংলিশের 11, 12 কিংবা বিশেষ করে 19 এবং দুটোই আমরা বলতে পারি এই সমস্ত বইগুলো ফলো করলে আমরা কিন্তু খুব সহজে আমাদের এক্সামটা ক্র্যাক করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছ থাম্বনেলটা যে কোন কোন বইগুলো আমরা পড়বো তারই একটা নমুনা তোমাদের জন্য দেখাচ্ছি আর কি। তো আমরা তো সিলেবাস নিয়ে কিন্তু একটা অলরেডি আমরা ভিডিও করে রেখেছি। তোমরা যারা এখনও সিলেবাসটা নিয়ে সন্দিহান বা কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেটা যারা এখন কনফিউজড, তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই আগের ভিডিওটা দেখতে পারো, কিংবা ডিসক্রিপশন বক্সে গিয়েও সার্চ করে তোমরা সেটা দেখতে পারবে, যেখানে সিলেবাস নিয়ে ডিটেলস ছোট সুন্দর করে অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে এবং কোন কোন পার্টগুলো আমাদের কীভাবে পড়তে হবে সেটা বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা আজকে বই নিয়ে আলোচনা করি যে আলটিমেটলি কোন বইগুলো আমাদের পড়া উচিত আর কি। আচ্ছা, প্রথমেই যদি আমি তোমাদের সঙ্গে আলোচনা করি তাহলে আমি কিছু বই তোমাদের শো করছি আর কি। দেখো, এই যে তোমরা যে বইটা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রবীন কুমার দাসের লেখা একটা বই, এবং আমার নজরে খুব ভালো একটা বই বলতে পারি। এখানে কমপ্লিট একটা ব্যাপার আছে, এখানে সমস্ত যে পোয়েমস যে পার্টগুলো পোয়েট্রি সেখানে টেক্সট তো আছেই, পাশাপাশি এসে, নোভেল এবং ড্রামা সমস্ত টেক্সট আছে, পাশাপাশি এমসিকিউ আছে এবং গ্রামার সমস্ত কিছু এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। অতএব তোমরা রবীন কুমার দাসের যে বই সেটা প্রথমত ফলো করতে পারো। এবং পাশাপাশি আরও অ্যাকচুয়ালি একটা এক্সাম যখন আমরা ক্র্যাক করতে চাই না, যখন একটা আলটিমেটলি চাকরি পেতে চাই, তখন তার জন্য কিন্তু আমাদের পরিশ্রমের লেভেলটা কিন্তু অনেকটা টপে নিয়ে যেতে হয়, পিকে নিয়ে যেতে হয়। তাই জন্য একটা বই কিন্তু খুব সাফিসিয়েন্ট হবে সেটা নাও হতে পারে, তার জন্য কিন্তু আমাদের বেশ কয়েকটা বই পড়া উচিত। কিন্তু এই অল্প সময়ের মধ্যে তোমরা যারা চাইছো যে আমরা একটাই বই ফলো করব, তাদের জন্য আমরা প্রেসক্রিপশন নিয়ে এসেছি, সেটা আমরা পরে আলোচনা করছি আর কি। যাই হোক, তো আমরা দেখলাম রবীন কুমার দাসের বই, যেখানে ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করে দেওয়া হচ্ছে। সেকেন্ড যে বইটা আমার হাতে আছে সেটা হচ্ছে রীতা পাবলিকেশনের বই। তোমরা এখানে এটার যে কভার পেজ সেটা দেখতে পাচ্ছ। রীতা পাবলিকেশনের এই বইটা আমার কাছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড লেগেছে, কিন্তু এখানে যেটা ল্যাক করবে সেটা হচ্ছে শুধুমাত্র পোয়েট্রি যে পার্ট, সেখানে টেক্সট পাবে কিন্তু নোভেল, এসে কিংবা ড্রামা এই পার্টগুলো কিন্তু এখানে তোমার কোনো স্ক্রিপ্ট বা টেক্সট কিন্তু সেই অর্থে নেই আর কি। তাহলে এটার যদি খামতি হয় তাহলে এই ব্যাপারটা কিন্তু, এটার যে কোশ্চেন অ্যান্সার সেটা কিন্তু আমার ভালো লেগেছে আর কি। ওই পোর্শনটা মোটামুটি স্ট্যান্ডার্ড, তার জন্য কোশ্চেন অ্যান্সারের জন্য অন্ততপক্ষে তোমরা এটাকে ফলো করতে পারো আর কি। মানে অ্যানালিসিসটা একটু শর্ট আছে। তাহলে এই হচ্ছে রীতা পাবলিকেশন বই। সেকেন্ড যেটা, থার্ড যেটা আমরা দুটো তোমাদের শো করলাম, আমার নজরে আরেকটা বই যেটা খুব ভালো হতে পারে তোমাদের জন্য প্রিপারেশন, সেটা হচ্ছে খাটুয়া অ্যান্ড খাটুয়া। এই যে দেখো কভার পেজটা আমি দেখাচ্ছি তোমাদের, খাটুয়া অ্যান্ড খাটুয়া বইয়ের যে পরিসর সেটা দেখে বুঝতে পারছি এটার থিকনেস। শুরুতে যেটা দেখালাম রবীন কুমার দাসের যে বইটা, সেটা কিন্তু যথেষ্ট একটা মোটা বই। মানে যেহেতু মোটা, তার মানে ওখানকার মাল ম্যাটেরিয়াল সমস্ত কিছু কিন্তু বেশি আর কি সব জায়গা থেকে। তাহলে খাটুয়া অ্যান্ড খাটুয়া এই বইটাও কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা বই হতে পারে। এই বইটা আমাদের কাছে বেশ স্ট্যান্ডার্ড মনে হয়েছে। এইখানেও তোমরা টেক্সট পাবে, সমস্ত কিছু টেক্সট পাবে, এবং কোশ্চেন, এই যে এমসিকিউ, গ্রামাটিক্যাল পার্ট, এই সবগুলো ঠিকঠাক আছে। এবং এখানকার যে কোশ্চেন এমসিকিউ যে পার্টটা সেটা কিন্তু আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড মনে হয়েছে আর কি। একটু ইউনিক টাইপ কিছু আছে, তাহলে সেইগুলো কিন্তু আমরা এই বইটাও তার জন্য ফলো করতে পারি। আরেকটা, আমরা যারা বাংলা প্রেমী মানুষ আর কি, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, যারা বাংলা প্রীতি, যারা বাংলা ভালোবাসি এবং যারা চাই যে এটা বাংলাতে মানেটা কীরকম হতো আর কি। একটা কবিতা পড়লাম, সেটা বাংলা মিনিং কেমন হতো, তোমরা যারা চাও যে বাংলা স্ক্রিপ্ট দেখতে, এই বইটা তোমাদের জন্য। সেটা হচ্ছে তপতি পাবলিশার্স এর একটা বই, সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া, যেটা বাংলায় তোমরা স্ক্রিপ্ট পাবে। এখানে খুব বেশি ইংলিশ অ্যানালাইসিস করা নেই, বাংলাতেও তোমরা ওয়ার্ড মিনিংসগুলো কিছু কিছু আছে, এবং বাংলার একটা সামারি এবং কবিতার বা গল্পের যে মানেগুলো সেটা কিন্তু দেওয়া আছে। কিন্তু এখানেও কিন্তু ড্রামা বা ফুল স্ক্রিপ্ট বা টেক্সট কিন্তু এখানেও পাবে না আর কি। তো মোটামুটি এই হচ্ছে একটা তপতির, আমরা বললাম তপতি পাবলিকেশনের
বই তোমাদের বললাম। আরেকটা যেটা বর্তমানে যেটা একটা বই বাজারে এসেছে, ডক্টর ডক্টর এমডি নিজাইরুল ইসলাম, ডক্টর এন ইসলাম বা নিজাইরুল ইসলামের অ্যাচিভার্স চয়েস বলে একটা বই আর কি। এই বইটা অনেক বেশ মোটা এবং এই বইটাও একটা ভালো বই। তো এই হচ্ছে আমাদের একটা বুক লিস্ট তোমাদের টেক্সচুয়াল যে পার্ট সেটার জন্য। তো এবার তোমরা যারা চাইছো স্যার সময় তো মাত্র 2.5 মাস 3 মাস, তার জন্য এতগুলো বইগুলো মানে কিনে দেখতে দেখতে তো আমাদের সময় কখন পার হয়ে যাবে। ইউ আর রাইট অ্যাকচুয়ালি। আর এত সময় কিন্তু সত্যি সত্যি আমাদের কাছে নেই, কিন্তু ফুল লেন্থ পড়াশোনা করতে গেলে আমাদের পরিশ্রমের লেভেলটাও কিন্তু অটোমেটিক বাড়াতে হবে। তোমরা যারা চাইছো স্যার একটা মাত্র বই আমাদের জন্য প্রেসক্রাইব করুন, তাহলে আমি তোমাদের বলবো যে এই রবীন কুমার দাসের যে বইটা, এই বইটা তোমাদের জন্য একটা মাস্টারপিস হতে পারে। এই বইটার মধ্যে আমাকে খুবই ভালো লেগেছে, প্রচুর ডিপ অ্যানালাইসিস করা আছে এবং পাশাপাশি খাটুয়া অ্যান্ড খাটুয়া, এই দুটোর মধ্যে আমি তোমাদের বলে রাখছি যে খাটুয়া অ্যান্ড খাটুয়া কিংবা রবীন কুমার দাস, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। তবে যদি 10-এর মধ্যে স্ক্রু করতে পারো তাহলে এটাকে 10-এর মধ্যে 9 এবং 10-এর মধ্যে এটা 8 এরকম হতে পারে। অতএব আমার প্রেসক্রিপশন হচ্ছে তোমরা আপাতত একটা বই যদি শুধুমাত্র কিনতে চাও তাহলে সেটা অবশ্যই রবীন কুমার দাসের, সেটা হোক 9-10 কিংবা 11-12 দুটোর জন্যই কিন্তু আলাদা আলাদা বই হবে অবশ্যই। এটা তোমরা অবশ্যই কিনতে পারো আর কি। আর তোমরা সাথে সাথে এটা নিতে পারো। পাশাপাশি আরেকটা বই যেটা ছোট বই, সেটা হচ্ছে টপার্স ফাইল বলে একটা বই আছে। এই বইটাও ছোট্ট বই, কিন্তু এই বইটাও সুন্দর, তোমরা চাইলে সেই বইগুলো নিতে পারো। কিন্তু আপাতত একটা বা দুটো বই নিলে রবীন কুমার দাস আর রীতা পাবলিকেশন, যদি দুটো নাও তাহলে রবীন কুমার দাস, রীতা পাবলিকেশন এভাবে নিয়ে তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটা ঠিকঠাক করে করতে পারো আর কি। আর আমরা জানি যে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। নিচে একটা ডাক্তার তো প্রেসক্রিপশন করেন আর কি, কিন্তু আলটিমেটলি সমস্ত কিছু কিন্তু একটা পেশেন্টকে করতে হয়, সমস্ত কিছু মেডিসিন খেতে হয়। তো ব্যাপারগুলো তোমাদের উদ্ধার করতে হবে। এই হচ্ছে আমাদের মানে লিটারেচার যে পার্ট সেটা আলোচনা করলাম। এবার এর পাশাপাশি আমাদের কিন্তু গ্রামার যে পার্ট সেটা নিয়েও কিন্তু দারুণ পরিশ্রম কিন্তু আমাদের করতে হবে আর কি। এবং একটা বই কিন্তু সবসময় কোনো কিছুর জন্য সাফিসিয়েন্ট কিন্তু নয় আর কি। আমাদের গ্রামারের প্রচুর বই আছে। তো যাই হোক, আমরা গ্রামার পার্টটা তোমাদের জন্য এখানে একটা নোটিফিকেশন তোমাদের জন্য আমরা একটু পরে আসছি। দেখো, গ্রামাটিক্যাল পার্টির জন্য যে বইটা আমাদের খুব বেশি প্রয়োজন আর কি, সেটা হচ্ছে পিকে দে সরকারের খুবই ট্রেন্ডিং একটা বই, যারা সার্ভিস এর আগে পেয়েছে। ইভেন আমরাও আমাদের চাকরি জায়গাগুলো কিন্তু এই বইটাকে বেস করে এবং আরও বেশ কিছু বইকে বেস করে কিন্তু ক্র্যাক করতে হয়েছিল। অতএব তোমরা যারা নতুন এখনও গ্রামারের বই সেভাবে কিনে উঠতে পারো, তোমরা অবশ্যই পিকে দে সরকারকে টার্গেট করবে এবং সেটা নেবে। এবং আমি বলে রাখি, পিকে দে সরকার দারুণ একটা বই, এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমনও পেয়ে যেতে পারো আর কি। এর আগের প্রিভিয়াস হিস্ট্রি তাই বলছে। অতএব আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে পিকে দে সরকার। পাশাপাশি তোমরা এই বইটাও কিন্তু অনেকের বাড়িতে কিন্তু আছে আর কি, ট্রেজার ট্রোভ, যেটা ডিপি ভট্টাচার্যের বইটা। এখানে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে সমস্ত কিছু, বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছুই কিন্তু এই বইয়ের মধ্যে পাবে। আর পিকে দে সরকারটা কিন্তু হায়ার ইংলিশ, একটু টাফ মনে হতে পারে, এটা ইংলিশ ভার্সনের বই, কিছু কিছু জায়গাতে বাংলা লেখা আছে। তো তোমরা বেসিকটার জন্য তোমরা অবশ্যই ডিপি ভট্টাচার্যের ট্রেজার ট্রোভ ফলো করতে পারো। এবং আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যে বইটা থাকে সেটা হচ্ছে হাইলাইট অফ ইংলিশ গ্রামার। তো এই বইটাও কিন্তু খুব সুন্দর একটা বই, বিশেষ করে এটা যে কোশ্চেনগুলো, গ্রামারের যে এক্সাম্পলগুলো থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করতে পারো এই পরীক্ষার জন্য। আমরা ওভারঅল যদি প্রিপারেশনটাকে ঠিকঠাক জায়গাতে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের গ্রামার নিয়ে আর কোনো সমস্যা হবে না। পাশাপাশি তোমরা যদি আরও বই পড়তে চাও তাহলে সেটা লুসেন্টের একটা ইংলিশ গ্রামার আছে, সেই বইটা তোমরা ফলো করতে পারো। এবং তোমাদের রিসেন্ট যে ট্রেন্ড একটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু ভোকাবস যে পার্ট আর কি, সেইটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। তো আমি বলবো যে ভোকাবস পাশাপাশি গ্রামার, এই দুটোর জন্য কিন্তু গ্রামারের জন্য আমরা পিকে দে সরকার তো টপে রেখেছি, সেটা আমাদের একটা সিলেকশন বা একটা চয়েস হতে পারে, গুড চয়েস হতে পারে পিকে দে সরকার, অবশ্যই সেটা। এবং ভোকাবসের জন্য অবশ্যই তোমরা চোখ বন্ধ করে এসপি বক্সির, এটাও কিন্তু খুব ফেমাস, অল ওভার ইন্ডিয়াতে এই বইটা ফেমাস। এসপি বক্সের এই বইটা কিন্তু আরও বিভিন্ন চাকরির জন্য প্রয়োজন। এবং আমাদের এই পরীক্ষার জন্য ভোকাবসের জন্য তোমরা যদি চাও তাহলে এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুরু করে আর্টিকেল প্রিপোজিশন, এই সমস্ত কিছুই কিন্তু তোমরা এই বইয়ে পাবে। তো তোমরা এই বইটাকে ফলো করতে পারো এবং এরর কারেকশন থেকে সমস্ত কিছু, এভরিথিং ইজ দেয়ার। অতএব এই বইটাও কিন্তু আমাদের একটা হাতিয়ার হতে পারে আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বই। এবার তোমরা চাইছো যারা শুনতে যে স্যার একটা মাত্র বই বলুন যেটা আমরা পড়তে পারি এই পরীক্ষার জন্য আপাতত, তাহলে অবশ্যই ইট মাস্ট বি পিকে দে সরকারের এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। এই বইটা আমাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত, অবশ্যই থাকতে হবে এটা। আর তোমাদের যেমন আছে এগুলো থাকলে ভালো, না থাকলে এখন হুট করে কেনার দরকার নেই। আর হাইলাইট অফ ইংলিশ গ্রামার যেটা বললাম আর কি। তো এই হচ্ছে আমাদের একটা বললাম। এবার নির্যাস যে ব্যাপারটা,
যে তোমরা এই অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু সমস্ত কিছু পড়ে উঠতে পারবে না। এবার তোমরা নিজেরা এই যে টেক্সটগুলো আমরা যে তোমাদের সঙ্গে একটু বললাম, যে আমাদের যে কবিতাগুলো আছে বা এসেজ কিংবা নোভেলস বা ড্রামাসগুলো, এই অল্প সময় তোমরা যদি নিজে নিজে পড়ে বুঝতে চাও তাহলে এটা কিন্তু অবশ্যই সম্ভব, এভরিথিং ইজ পসিবল, কিন্তু এই লিমিটেড টাইমের মধ্যে কিন্তু দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট, নেক্সট ইম্পসিবল, যেটা মনে হয় আমার আর কি। হুটহাট করে গ্রামার, বিশেষ করে টেক্সটের যে ব্যাপারগুলো, এটা নিজে নিজে পড়ে সহজে কিন্তু বোঝা যায় না, তার জন্য একটু অনেক সময়ের প্রয়োজন, তো সেটা কিন্তু তোমাদের হাতে নেই আর কি। তো তোমাদের জন্য এই রকম মানে স্টেটে যারা বিলং করছো আর কি, তোমাদের জন্য একটা গুড নিউজ আমাদের তরফ থেকে, সেটা হচ্ছে যে তোমরা যদি চাও যে ওয়েল ডেকোরেটেড ওয়েতে একটা ব্যাচ বা একটা ক্লাস করতে, তাহলে সেক্ষেত্রে আমরা ইংলিশ অ্যাচিভার্স বলে, ইংলিশ অ্যাচিভার্স 2025 এই নামে একটা আমরা ব্যাচ স্টার্ট করেছি। তোমরা চাইলে কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচের মধ্যে কি কি আছে সেটা আমরা এখানে তোমাদের দেখাতে পারি। সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই তোমাদের বলে রাখি যে এই ব্যাচের যে ভ্যালিডিটি, সেটা 6 মান্থস আপ টু 31 ডিসেম্বর পর্যন্ত তোমরা পাবে। কিন্তু আমাদের সিলেবাস যেটা আমরা ডিজাইন করেছি এবং আমরা যে ক্লাস রুটিনগুলো রেডি করেছি, সেটা কিন্তু আমাদের সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 15 অগস্ট 2025, এর মধ্যে কিন্তু আমরা 2025 যে প্রিপারেশন সেটা শেষ করে দেবো আর কি। এবং এটা আমাদের প্ল্যানিং, এইভাবে আমাদের ক্লাস এগোচ্ছে, আমরা ব্যাচ স্টার্ট করে দিয়েছি। আর আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস, ইভেন 7 দিন, স্যাটারডে আমাদের সানডেও কিন্তু গ্রামারের ক্লাস আসছে। এবং আমরা বলবো যে সপ্তাহে 7 দিনই তোমরা কিন্তু প্রত্যেকটা দিন ক্লাস পাবে। তোমরা ক্লাসগুলো ওয়াচ করবে, সেটা ভালো করে বুঝবে এবং সেলফ স্টাডি করবে, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন কিন্তু দারুণ একটা জায়গাতে চলে যেতে পারে আর কি। এই ক্লাসগুলোর মধ্যে তোমরা কি পাবে, লাইন বাই লাইন মিনিং এক্সপ্লেনেশন অবশ্যই থাকবে, সেখানে কোন কোন ফিগার অফ স্পিচ আছে, কোন ওয়ার্ডের কি মানে, যেটা আমাদের পরীক্ষায় আসে, সেই সমস্ত ব্যাপারগুলো আসবে ক্লাসের মধ্যে। তোমরা বেসিক থেকে অ্যাডভান্স গ্রামার পাবে, মক টেস্ট পাবে, এবং শুধুমাত্র ফুল লেন্থ মক টেস্ট তো অবশ্যই থাকবে। কিন্তু আমরা সাপোজ আমরা লুসি পোয়েম 5টা পড়লাম, এবার লুসি পোয়েমের পরে কিন্তু একটা পরীক্ষা, সাপোজ আমরা ইউলিসিস পড়লাম, ইউলিসিসের পরে একটা পরীক্ষা, এক্সাম বা টেস্ট যাই বলো না কেন, তাহলে আমাদের প্রত্যেকটা এই চ্যাপ্টারের কমপ্লিশন হলেই কিন্তু আমরা একটা করে টেস্ট তোমাদের নেবো আর কি। আর অবশ্যই সেখানে কোশ্চেন অ্যান্সার যে সেশন সেটা থাকবে, আর ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাস থাকবে। এই হচ্ছে আমাদের টোটাল যে ব্যাচের মানে ডেমনস্ট্রেশন বা ডিটেলস, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই সমস্ত ব্যাপারগুলো যদি মনে হয় যে না আমাদের অবশ্যই মানে সেই ব্যাচে এনরোল করা উচিত, তাহলে তোমরা সমস্ত ইনফরমেশনের জন্য 9832188873 এই নম্বরে অবশ্যই কল করবে কিংবা হোয়াটসঅ্যাপ করবে আর কি। এবং আমাদের একটা অ্যাপ আছে, প্লে স্টোর থেকে তোমরা ক্র্যাক ভিশন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, এবং তোমরা প্লে স্টোর থেকে ক্র্যাক ভিশন VISION এটা দিয়ে কিন্তু আমাদের ক্লাস যদি ওয়াচ করো, তাহলে এখানে পেইড ব্যাচের ক্লাসগুলো এখানে হবে, তোমরা সেখানে চলে যেতে পারো আর কি। এবং আমাদের এখন একটা অফার চলছে, যেটা হয়তো মাত্র কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। তোমরা ইন্টারেস্টেড হলে সেটা অবশ্যই এই নাম্বারে করবে আর কি। আশা করি তোমাদের ক্লাস, আজকের এই ডেমো বা বুক লিস্টের ক্লাসটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো যদি মনে হয় এটা কাজের, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, একটা লাইক করে দাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ক্র্যাক ভিশন নামে, এই নামেই কিন্তু একটা চ্যানেল আছে, সেখানে সমস্ত পরীক্ষার, বিশেষ করে SSC SLST ইংলিশ তো আছেই, পাশাপাশি আপার প্রাইমারি যে পরীক্ষা আসছে সামনে কিংবা প্রাইমারি আসছে, তাদের জন্য কিন্তু আমাদের প্রিপারেশনের সুবিধা আছে। সেখানে তোমরা সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য, আরও বিভিন্ন চাকরির ইনফরমেশন পাওয়ার জন্য এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, যারা SLST ইংলিশে তারাই শুধুমাত্র এখন আপাতত এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করবে, যেটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা চাইছো যে স্যার আপনি কেমন পড়ান, তো সেটা দেখার জন্য তোমরা ডেমো ক্লাস আমাদের এই চ্যানেলে পাবে। ডেমো ক্লাসগুলো ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা চেক করে নিতে পারো আমাদের ক্লাসগুলো। যদি ভালো লাগে তবেই কিন্তু তোমরা আমাদের ব্যাচে এনরোল করতে পারবে আর কি। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি তোমাদের বুক লিস্টের এবং সমস্ত বিষয়গুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরেকবার করে লাইক করে দিও আর কি, লাইকটা একবারই করে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ শেয়ারিং ইউর লাভ এন্ড জয়।